নমস্কার বন্ধুরা, আমি তো অনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আগেরটা যেখানে শেষ হয়েছিল ঠিক তারপর থেকে এখানে ভিডিওটা শুরু করলাম। সোনাই বই কটা গুছিয়ে নিচ্ছে, পরের দিন তো স্কুল আছে, তো বইপত্রগুলোও গুছিয়ে নিচ্ছে। সোনাই এখন একা একাই বই গোছাতে শিখে গেছে। এখন মানে এই নতুন সেশন যে থেকে শুরু হয়েছে, ক্লাস 1 থেকেই ও একা একা বই গোছায়, যেটা মানে আমার পক্ষে অনেকটা ভালো হয় আর কি। ওর কী ক্লাস আছে, রুটিন অনুযায়ী কোন কোন ক্লাস আছে, সমস্ত বই কপি সব কিছুই গুছিয়ে নেয়। একবার জাস্ট দেখে নিতে হয়। টেবিলটা দেখছো একটু অগোছালো আছে, ওটাও কিন্তু গুছিয়ে নেয় পড়ার পর, গুছিয়ে একদম পরিষ্কার করে নেয়। আর তো চলো বন্ধুরা, আমার রান্নাবান্না তো আজকে পড়াতে বসার আগেই করে ফেলেছি, যার জন্য অনেকটাই সময়টা ওর সাথে আমি কাটাতে পেরেছি। আর এটা হচ্ছে রাতের বেলা আর কি, মানে মঙ্গলবার রাতের বেলা। তো আর রান্না করেছি শিম আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। তো এই দিয়েই মেখে ঝুঁকে সোনাইকে খাইয়ে দিচ্ছি, হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি। হাজব্যান্ডের আজকে শরীরটা খুব একটা ভালো না আর কি, দাঁতটা না মাঝে মাঝে ব্যথা করছে। দাঁতের ব্যথা মানে সেই একদম শিরা ধরে সেই মাথা পর্যন্ত ব্যথা হয় আর কি, যার জন্য আর ভাতটা একটু নরমই করেছি। তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। তো খাওয়া দাওয়ার পর তারপরে আর কিছু করিনি। খাওয়া দাওয়ার পর বাসন কটা হাজব্যান্ড মেজে নিয়েছিল আর কি, তারপরে শুয়ে গিয়েছিলাম। গুড মর্নিং। কি খাচ্ছ বলো? আলু আর এখানে ভাত। বাটার দিয়ে ভাত, আলু, গাজর, শিম। স্কুলে পাঠানোর পর ঘর তোর হাফটা মুছলাম, ডাস্টিং করে নিয়েছি, হাফ মোছা হয়েছে। আর একটু চা বসিয়েছি, চা খাবো। আর একটু কালমেঘ পাতা খেলাম চিবিয়ে। আর এখন চা খাবো, চা ফুটে গেছে। বাইরে প্রচণ্ড কুয়াশা, তাই তো চিন্তা হচ্ছে মেয়েটাকে দিতে গেল হাজব্যান্ড, এত কুয়াশা বাইরে, তোমাদের দেখাই চলো। কিচ্ছু দেখা যাচ্ছে না। জামা কাপড়গুলোও মিলে দিয়ে এলাম, যেহেতু কাচাকুচি হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই। এখানে রাখলাম, আর এখানেও দেখছি তাই, বাইরে দেখো অবস্থা। কুয়াশায় কুয়াশা। হাজব্যান্ড আগের দিন এনেছিল ওই বেকারি বিস্কুট, এটা খেতে ভীষণ ভালো লাগে গরম চায়ের সাথে আর কি। আর দেখো খুব টেস্টি, এটা সোনায় পছন্দ করে, আমরা তিনজনই এটা খুবই পছন্দ করি। আর গ্লাসে করে চা ঢেলে নিয়ে আর গরম চায়ের মধ্যে বিস্কিট দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর শীতের দিনে তো আরোই বেশি ভালো লাগে। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই আর কি। আর চাটা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলায় আর কি। এই চাটা খাওয়ার পর যেন ফুল এনার্জি পেয়ে যায়। আর এখানে হাজব্যান্ডও এসে গেছিলো, তো হাজব্যান্ড আসার পর আবার হাজব্যান্ডকে চা গরম করে দিলাম, যেহেতু চা করা ছিল। আর তো সেই জন্য দুধ চা তো খুব একটা খায় না হাজব্যান্ড, তো ওই জন্য আর কি। তো হাজব্যান্ডও আজকে সকালে চা খায়নি, তাড়াতাড়ি করে চলে গিয়েছিলো, জানো তো, দেরি হয়ে গেছে ট্রেনটা, নাহলে মিস হয়ে গেলে খুব প্রবলেম হয়। তো যেহেতু অফিসের এখনও গাড়ি আসেনি, তাই এখন বাড়ি চলে এলো। আর আমি এই যে পাখিদের জন্য খাবারটা নিয়ে ওপরে যাচ্ছি। প্রত্যেকদিন সকালবেলাতেই দিয়ে আসে, আজকে না সকালে মানে মাঝে মাঝে এরকম ভুলও হয়ে যায়, তো একটু লেট হয়েছিল দিতে। আর দেখো এই যে ছাদে জামা কাপড় সব মিলে দিয়ে গেছি, সোনা স্কুলে যাওয়ার পরেই জামা কাপড়গুলো একেবারে কেচে ধুয়ে মিলে দিয়ে গেছি। এই যে ছাদে এসেছি, আর এখন সকালে এসে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছি। তখন তো প্রচণ্ড কুয়াশা ছিল, এখন এই যে কুয়াশাটা কিছুটা কমেছে, অনেক কটা জামা কাপড় সব মিলে দিয়ে গেছি। এই যে চলো পাখিদেরও খেতে দিয়ে দিলাম। যে মুড়ি দিয়েছি, খাও 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 খাও। তো এই যে দিয়েছি মুড়ি ঝুড়ি, ওই যে খাও 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 খাও। চলো এগুলো মিলে দিই, ধুয়ে টুয়ে। এ দেখো, আমি এসে খেতে দেবো না, তুমি খাবে একা? এক্ষুনি আসছে, এগুলো ধুয়ে দিই। কদিন ঠাকুরের বিছানায় যে মানে লেপ, তারপরে এই যে গায়ে দেওয়ার যেগুলো থাকে কম্বল, ওগুলো একেবারে আজকে ধুয়ে দেবো। পরের দিন যেহেতু বৃহস্পতিবার আর কি, তো ধুয়ে কেচে ছাদে দিয়ে আসবো। তো আজকে যে দেখো ছাদে দিয়ে আসার পর হাজব্যান্ড তারপরে খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফোন এসেছিলো আর কি,
আর আমি এই যে ছাদে চলে এলাম, সারা ছাদটা ভালো করে পরিষ্কার করে নেবো আর কি। যদিও তেমন কিছু নেই, কিন্তু ওই গাছপালার পাতা পাতা পড়ে তো, যেহেতু আমাদের ছোটো ছোটো গাছ আছে ছাদে, তো ওই জন্য আর কি হাওয়াতে পাতা পাতা পড়ে তো ভালো করে একটু সপ্তাহে একদিন হলেও, আগে বেশ রেগুলার বেসিসে করতাম, কিন্তু এই শীতের সকালে তো এত কিছু কাজ করে ওঠা যাচ্ছে না আর কি। তো সেই জন্য সপ্তাহে একদিন একটু মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার টরিষ্কার করে একেবারে ঝাড়ুটা ধুয়ে ওপরে রেখে দিয়ে যাবো আর কি। তো দেখো কতগুলো এইটুকু জায়গাতে কতগুলো পাতা টাতা বেরোলো। আর যে কোনো জিনিস করলেই শুধু হয় না, মেনটেন করে রাখতে হয় আর কি। সে গাছপালা হোক, ঘর বাড়ি হোক, আর জামা কাপড় হোক, যে কোনো কিছুই নিজের শরীরের প্রতি বলো, সব কিছুকেই সুন্দর করে মেনটেন করে রাখতে হয়। তো যদিও আমি যে বলছি, আমি নিজের কেয়ারের থেকে আমি ঘর বাড়ি বলো বা আমার গাছপালার প্রতি কেয়ার আমার বেশি মানে পছন্দের আর কি। নিজেরটা না হলেও চলে, তবে নিজের মন ভালো রাখার জন্য যেটা আমার পছন্দ সেটা করি। কিন্তু মানে সবসময় যে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেজে গুজে সেইটা আমার হয়ে ওঠে না, কারণ এত মানে কাজের চাপে নিজের আর যত্নের, সেটা যদি আমি মন থেকে সত্যি ভালোবেসে করতাম তাহলে নিশ্চয়ই করে উঠতে পারতাম, কিন্তু সেটার থেকেও আমার মনে হয় হচ্ছে নিজের মনের যত্ন এবং নিজের সংসারের যত্নটা করা আমার আগে মনে হয়, তাই আর কি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা দেখো ক্লিন করে নিলাম, এই পাশটা অনেকটাই হয়ে গেছে। এবার হচ্ছে ওই সাইডটাও যাবো, ওই সাইডটা গিয়ে ক্লিন করে নেবো। তো একটু জল ছড়িয়ে করলে ভালো হতো, কিন্তু তা ঠিক আছে, খুব বেশি ধুলো তো নেই, শুধু ওই পাতা পাতাগুলো আছে তাই। আর এই পাশটা একটু অন্ধকার মতোই লাগছে, যেহেতু ক্যামেরাটা সেট করেছিলাম এখানটা। আর এই পাশে টবগুলো না বেশ বড় বড় আর কি। তো অনেক বড় বড় টব আছে এখানে। তো এখানে কলকে গাছ, তারপরে অপরাজিতা, অ্যালামন্ডা, এই গাছগুলো আছে এখানে। তো যাই হোক, এই কটা যে আছে সেটাই ভালো। সবুজ যে এমন একটা জিনিস যে আমাদের এমনিতেই মন ভালো করে দেয় আর কি। আর সবথেকে আগে যেটা ঘরবাড়িতে রাখা দরকার আমার মনে হয়, দেবতার স্থান এবং হচ্ছে গাছপালা, এই দুটো হচ্ছে আমাদের, যে কোনো দেখবে মন যদি খারাপও থাকে, এই দুটো জায়গা আমাদের দেখবে মন ভালো করার জন্য একদম হচ্ছে মানে পারফেক্ট জায়গা আর কি। তো এই দুটো জায়গা সবসময় ঠিকঠাক করে রাখা ভীষণই জরুরি। আর যেগুলো ঝাড়ু দিয়ে দিয়ে বেরোলো যে পাতা টাতাগুলো, সেগুলো আমি একটা প্লাস্টিকে করে ভরে আর হচ্ছে সাইডে ফেলে দেবো, কারণ আমাদের সাইডে ওখানটা ওই পাতা পাতাগুলো ফেলে ওখানটা অনেকটাই ভরাট হয়ে গেছে। তো ওইখানটাতেই ফেলে রাখবো, কারণ এগুলো তো আর অন্য কিছু না, এগুলো গাছেরই পাতা। আর একেবারে হাতটা ধুয়ে জামা কাপড়গুলো একেবারে উল্টে পাল্টে নিচ্ছি। আর একেবারে ঝাড়ু টাড়ুগুলো ধুয়ে, মপটা তো দিয়েই গেছি সকালে, ঝাড়ু টাড়ুগুলো ধুয়ে একেবারে রোদে রেখে দেবো। আর সোনার জামা প্যান্টগুলো যে ডেলি তো ধোয়াধুয়ি হয়, আর একেবারে এইখানটাতেও না ভালো করে একটু ঝাঁটটার দিয়ে নিচ্ছি, কেন বলতো এইখানটায় ওই ধুলো হাওয়াতে গিয়ে এখানটা জমা হতে থাকে, যেহেতু ভিজে থাকে অনেক সময় এখানটা। আর তো ওইখানটায় ওই ধুলোগুলো গিয়ে ভিজেতে পড়ে যায়, তো সেইখানে একটু স্তর মতো পড়ে যায়, ওটা মাঝে মাঝে আমি ক্লিন করে নিই, যেহেতু ট্রাঙ্কের তলাটাও আছে। তো এটা একটু ভালো করে ক্লিন করে নিলে পুরো ছাদটাই একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এইগুলোই আর কি করলাম আজকে সকালবেলা। মানে এখানে অনেকটা টাইম, যতটা স্পিডে দেখালাম এতটা স্পিডে তো আর করা যায় না, অনেকটা টাইমে এখানে আমার লেগেছে। এরপর আমি পুরো সিঁড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। সিঁড়িটাও ওরকম ট্রাঙ্কে কতটা জল আছে দেখে নিলাম। এবার চলো স্নান করে আবার সোনাইকে আনতে যাব সিঁড়িটা ঝাঁটিয়ে। আর এই সোনাইকে স্নান করাবো, আর ওদিকে জল গরম বসিয়েছি, শরবত খেয়ে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে। আর সোনাই স্নান করবে, এই যে চলো। একটু দেরি করি না, কারণ সোনাইকে আসার পর একটু গা ঠান্ডা হওয়ার পর শরবতটা দিয়ে আর ওকে স্নানটা করিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে যায় তো বাড়ি আসতে, প্রায় স্নান করাতে করাতে 2:45 বেজে যায়। ওই জন্যই সোনাইকে ভোরবেলায় করে স্নান করিয়ে স্কুলে পাঠাতাম। তো এখন কয়েকদিনের জন্য এই অভ্যাসটা আবার চেঞ্জ করলাম, যেহেতু এত ঠান্ডা লেগে গেছিলো আর তার মাঝে পরীক্ষাও চলছিল, তো সেই জন্য। যাই হোক, আবার সোনাইকে আবার পূর্বের নিয়মে ফিরিয়ে আনতে হবে। আর এখানে দেখো ওপরে চলে এলাম। কথায় আছে যে ধৈর্যহীন মানুষের বর্তমান এবং ভবিষ্যৎ বলে কিছু থাকে না। চলো বন্ধুরা, প্রত্যেকটা কাজে তাই করে করি। অধৈর্য হলে তো হবে না, বিশেষ করে সাংসারিক ক্ষেত্রে অধৈর্য হয়ে পড়লে সংসারই টালমাটাল হয়ে যাবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে সোনাইয়ের অনেক কটা জামা কাপড়ই দেখো এই যে মিলে দিলাম ছাদে। আর ছাদে আসলে না যতই কিছু ক্লান্তি থাকুক যেন কোথায় নিমিষেই উধাও হয়ে যায়। যার জন্য এই শীতকালটা বিশেষ করে ছাদে এই সকালের দিকে মানে যতক্ষণ রোদ থাকে আর কি, আসলে আর মনে হয় যেন এখানেই বসে থাকি, নিচে আর যেতে ইচ্ছা হয় না, কিন্তু ওই কাজ ফেলে তো আর বসে থাকা যায় না বেশিক্ষণ। চলো নিচে গিয়ে আর মেয়েটাকে হচ্ছে এবার খাওয়াবো, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে।
তো ওই জন্য তাড়াতাড়ি করে গোছগাছ করে উপরের কাজকর্মগুলো মিটিয়ে এবার নিচে চলে যাবো আর কি। নিচে গিয়ে ওকে খেতে দিয়ে আমরা খাইয়ে দেবো, যদি একা খেতে চায় খাবে, নাহলে খাইয়ে দিয়ে তারপরে বাকি এগুলো টুকটাক কাজগুলো যেগুলো পড়ে আছে ওগুলো আবার করবো। চিপস, ভাত, ডিম, পুঁইশাক আর ভাজা, আলু ভাজা, আলু, ফুলকপি, আলু, সিম, গাজর। বাবার এই রোদ কি! এই যে তরকারি, ডিম ভাজা আর এই ভাজা, তার সাথে এই যে অরেঞ্জটা মিষ্টি আছে বাবা? কিচ্ছু হবে না, অরেঞ্জটা মিষ্টি কেন? খাও খাও। এগুলো এখন গোছাচ্ছি, কারণ সব কাঁচা হয়েছিল তুলে নিয়ে এসেছি আর কি, এগুলো গুছিয়ে নিই। চলো। অনেক কটা জামা কাপড় সকাল থেকে 2-3 বার ধরে কাচাকুচি হয়, তো সেই জন্য আর কি ধরো আগের দিনের কিছু ভিজে ভিজে থাকলে সেগুলো তো থেকে যায়। আজকে সকালে রোদে দিতে হয়, আবার পরের দিনগুলো তো সেই জন্য আর কি প্রত্যেকটা জামা কাপড়ই একদম শুকনো ভালোভাবে হয়ে গিয়ে তারপরে এখন যে যা জায়গায় সেটা রেখে দেবো। তো সোনা এগুলো শোকেসে ভরে রাখবো, এখন সব ফোল্ড করে করে রাখি, তারপরে একটু পরে আর কি ভরবো সব ভালো জায়গা গুছিয়ে গাছিয়ে। সংসারের তো কাজের আর শেষ নেই, একটার পর একটা কাজ যত করতে পারি গুছিয়ে ততই, তাও আর কই গুছিয়ে রাখতে পারছি সংসারটাকে সুন্দর করে, চেষ্টা চালাচ্ছি সুন্দর করে নিবেদন করবো। আর সন্ধ্যাবেলার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি ফ্রেন্ডস, আর সন্ধ্যার কাজকর্মগুলো মানে সন্ধ্যা দেওয়ার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সন্ধ্যার সময়ের অনেকটা সময়ই মানে আমার লেগে যায়। আর এই যে দেখো সুন্দর করে প্রদীপটা জ্বেলেও নিয়েছি, গোপাল সোনাদের ভালো করে হচ্ছে উলের কাপড় চাপা দিয়ে দিয়েছি সুন্দর করে। আজকে আর সোয়েটার পরাইনি, উলের কাপড় মানে চাদরটা ঢাকা দিয়ে দিলাম গোপাল সোনা রাধারানীকে। শীতের সময় তো গোপাল সোনা রাধারানীকে একটু ঢাকা ঢুকিয়ে দিয়ে রাখলে যেমন আরাম হয়, আমাদেরও যেমন আরাম হয় আর কি, তেমনি গোপাল সোনা রাধারানীকেও সুন্দর করে ঢাকা ঢুকিয়ে দিয়ে নিলাম। আর আজকে এই যে গুড়ের বাতাসা দিয়ে ভোগ দিয়েছি, আর সমস্ত ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম সুন্দর করে। এবার হচ্ছে গোপাল সোনা রাধারানীকে একটুক্ষণ পরে শয়নে দেবো, কারণ হচ্ছে এরপরে আবার নাহলে শীতের সময় তো বারবার জামা কাপড় ছাড়াও মুশকিল হয়ে যায়। তো একটুক্ষণ বসে এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপরে এই যে এখানে দেখো শয়নেও দিয়ে দিয়েছি গোপাল সোনা রাধারানীকে সুন্দর করে। এরপরে মশারিটা টাঙিয়ে দেবো, টাঙিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে আর কি, পূজার কাজকর্ম সব কমপ্লিট। এই যে দেখো এখানে মশারিটাও টাঙিয়ে নিয়েছি। তো ওদিকে গোপাল সোনাদের শয়ন দেওয়ার পর আর এদিকে একটু সসপ্যানে করে চা বসিয়ে দিয়েছিলাম, একটু দুধ চা খাবো তো বসিয়ে দিয়েছি, তো চা ফুটেও গিয়েছিল, তো এখন নামিয়ে আর বিস্কিটটা নিয়ে ওই ঘরে গিয়ে বসে খাই এখন একটু। তো চা খাওয়ার পর সোনাইকে ডাকবো আর কি ওর খাবারটা করে। তো একটু ম্যাগি করলাম আজকে, কয়েকদিন আগে 1 প্যাকেট ম্যাগি এনেছিল, হাফটা করেছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম। আর এখন একটু ম্যাগিটা করে এই যে মেয়েকে এখন ডেকে তুললাম, খাবার রেডি করে তারপরে তুলি, তাহলে তাড়াতাড়ি উঠে খেতেটা দিই আর তাহলে সময়টা অপচয় হয় না আর কি। তো আর অবেলায় শুলে না মোটে উঠতে চায় না, আর অনেকটা লেট হয় তো শুতে, প্রায় 4:30 বেজে যায় কোনো দিন। তো ওই জন্যে একটু ডেকে ডেকে তুলতে হয়। আর আজকে একটু কার্টুনও দেখে আর কি, উঠে একটু কার্টুন দেখে আর খায় প্রত্যেক দিনই তাই আর কি। হ্যাঁ, তো এখন একটু কার্টুন দেখতে দিলাম, সোয়েটার টুপিগুলো পরিয়ে দিলাম, বেশ ঠান্ডা আছে, বাচ্চা মানুষ তো লেপের ভেতর থেকে বেরোলে ঠান্ডাটা বেশি লাগে। তো খাইয়ে নিয়ে আমি পড়াতে বসিয়েছিলাম। তো তারপরে হাজব্যান্ড এসে যাওয়ার পর আমি বললাম তুমি তাহলে বসো, আমি একটু চাটাগুলো করে দিই, হাজব্যান্ডেরও খিদে পেয়ে গেছে, একটু চা বিস্কিট, বললো মুড়ি খাবে না। তো এদিকে চা বিস্কিট করে দিলাম, আর এইদিকে সোনার স্কুল ড্রেসগুলো সব বের করে গুছিয়ে গাছে রাখি, পরের দিন আবার স্কুল আছে, তো সকালে আর এই সব গোছগাছ করতে গেলে ওদিকে দেরি হয়ে যায় আমার। তো তারপরে একটু এই যে আলু সেদ্ধ আর ভাত করেছিলাম, আর ওদিকে একটু দুধ গরম করে নিয়েছিলাম। তো হাজব্যান্ডের দাঁতটা ব্যথা করছে, তো ওই জন্য দুধ দিয়ে একটু মেখে খেলে একটু দাঁতটাও একটু আরাম হবে আর কি। তো ডক্টর দেখিয়েছে আজকে। তো এরপরে আর ভিডিওটা বড় করিনি, যাই হোক এরপরে আমরা খাওয়া দাওয়া করে আর সবাই মিলে শুয়ে পড়েছিলাম। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, গুড নাইট।